অভিবাসী ইস্যুতে ট্রাম্প প্রশাসন কঠোর হবে তা আগে থেকেই আঁচ পাওয়া যাচ্ছিল। তবে এতটা কঠোর নীতি গ্রহণ করবেন ট্রাম্প তা অনেকেই ধারণা করতে পারেননি। রীতিমতো সামরিক বিমানে করে শত শত অভিবাসীদের নিজ দেশে নামিয়ে দিয়ে আসছে দেশটির সেনাবাহিনী। কিন্তু মেক্সিকো তাতে বাধ সেধে বিমান নামারই অনুমতি দেয়নি দেশটির মাটিতে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ মেনে দেশটির সেনাবাহিনী C-17 সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক্সে এক পোস্টে বলেছেন, অভিবাসীদের ফেরত পাঠানোর ফ্লাইট শুরু হয়ে গিয়েছে। শুক্রবার দুটি সামরিক বিমানের এক একটিতে ৮০ জন করে অভিবাসীকে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে গুয়েতেমালায়। এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের এই কথা নিশ্চিত করেছেন। গুয়েতেমালার অভিবাসীদের ফেরত পাঠানো গেলেও মেক্সিকোতে গিয়ে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার মার্কিন সামরিক বিমান দুটি ফ্লাইটে প্রায় ১৫০ অবৈধ অভিবাসীকে গুয়েতেমালায় নামিয়ে আসে। কিন্তু একই রকমের আরেকটি ফ্লাইট মেক্সিকোতে গিয়ে ব্যর্থ হয়। অবতরণের অনুমতি না মেলায় C-17 পরিবহন বিমান মেক্সিকোতে নামানোর পরিকল্পনা কার্যকর করা যায়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দুই কর্মকর্তা ঘটনাটি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে অবতরণের অনুমতি না দেওয়ার এই খবর প্রথম দেয় NBC নিউজ। শুক্রবার পরের দিকে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের খুবই চমৎকার সম্পর্ক বিদ্যমান এবং অভিবাসনের মতো বিষয়গুলোতে তারা একে অপরকে সহায়তা করে যাচ্ছে। বিবৃতিতে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যখন প্রত্যাবাসনের বিষয়টি আসে আমরা সবসময় আমাদের ভূখণ্ডে আগত মেক্সিকানদের দুই হাতে গ্রহণ করব। তবে মার্কিন বিমানকে অবতরণের অনুমতি না দেওয়ার কারণ কি তা রয়টার্সকে জানাননি মেক্সিকান সেই কর্মকর্তা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতেও ঘটনাটির কোনো উল্লেখ ছিল না। ট্রাম্পের রিমেইন ইন মেক্সিকো নামে পরিচিত মেক্সিকান ও নন মেক্সিকান অবৈধ অভিবাসীদের মেক্সিকোতেই রাখার কর্মসূচি এবং সীমান্তে ১৫,০০০ সেনা মোতায়েনের বিষয়টি ভালোভাবে নেয়নি প্রতিবেশী দেশ মেক্সিকো। দুই দেশের অভিবাসী ইস্যু নিয়ে এই স্নায়ু লড়াইয়ের প্রতিফলনই যে মেক্সিকোর বিমান অবতরণ না করতে দেওয়ার ঘটনাটি তা বলাই বাহুল্য। এদিকে অভিবাসী ফেরানোর কর্মসূচির পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দক্ষিণের সীমান্তে আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে থাকবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এলিট 82 এয়ারবোর্ন ডিভিশনের সেনারাও। মার্কিন কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় দফার এই সেনাদের মধ্যেই থাকবে 82 এয়ারবোর্ন ডিভিশনের সেনারা। তবে সংখ্যাটা কত হবে তা এখনও জানায়নি মার্কিন সেনাবাহিনী। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।